শুভ সকাল। আজ ৩রা চৈত্র ১৪৩২, ইংরাজির ১৮ই মার্চ ২০২৬। ১৮ই মার্চ ১৯৪৪ দিল্লি চলো ধ্বনি মুখে আজাদ হিন্দ ফৌজ ভারত বার্মা সীমান্ত অতিক্রম করে ভারতের মাটিতে সশস্ত্র সংগ্রাম শুরু করেছিল। ৯ মাসেরও বেশি সময় ধরে মহাকাশে আটকে থাকার পর ১৮ই মার্চ ২০২৫ পৃথিবীতে ফিরে আসেন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। ১৮ই মার্চ ১৯১০ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় বেলিয়াতোর গ্রামে জন্মগ্রহণ করেন খ্যাতনামা বাঙালি শিশু সাহিত্যিক বিমল ঘোষ। তাঁর প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ইউরোপের অগ্নিকণে, কামাল পরদেশি, চেঙ্গা বেঙ্গা প্রভৃতি। ১৮ই মার্চ ১৯১২ কলকাতায় জন্মগ্রহণ করেন সাহিত্যিক বিমল মিত্র। তাঁর প্রথম উপন্যাস চাই এবং সাহেব বিবি গোলাম তাঁর অন্যতম গ্রন্থ। তাঁর অন্যান্য উপন্যাসগুলি হল কড়ি দিয়ে কিনলাম, একক দশক শতক, চলো কলকাতা ইত্যাদি। ১৯৬৪ সালে কড়ি দিয়ে কিনলাম উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার অর্জন করেন। হিমানীশ গোস্বামী একজন বিশিষ্ট রসসাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী। ১৯২৬ ১৮ই মার্চ বর্তমান বাংলাদেশের ফরিদপুরের কালিকাপুরে তাঁর জন্ম হয়। কথার পান আর নতুন শব্দ তৈরিতে তাঁর জুড়ি মেলা ভার। রাজনৈতিক নেতা থেকে জনপ্রিয় সাহিত্যিকের রচনাকে তীক্ষ্ণ সমালোচনায় বিদ্ধ করতেন তিনি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি বাউল শিল্পী পূর্ণদাস বাউলের আজ জন্মদিন। ১৮ই মার্চ ১৯৩৩ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একচক্রা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কলা বিভাগে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে তিনি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন। বিখ্যাত ভারতীয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা শশী কাপুরের আজ জন্মদিন। ১৯৩৮ ১৮ই মার্চ কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। পিতা পৃথ্বীরাজ কাপুর চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ২০১১তে পদ্মভূষণ, ২০১৫তে দাদা সাহেব ফালকে সম্মানে তিনি সম্মানিত হন। একজন ভারতীয় বাঙালি রাজনৈতিক ব্যক্তিত্ব ও পশ্চিমবঙ্গের অবিসংবাদিত বামপন্থী নেতা, ক্রীড়া, পরিবহন ও যুব দপ্তরের প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর আজ জন্মদিন। ১৮ই মার্চ ১৯৪২ ঢাকায় তিনি জন্মগ্রহণ করেন। ১৯৮২তে তিনি পশ্চিমবঙ্গের যুব, ক্রীড়া ও দুগ্ধ সরবরাহের মন্ত্রী। ১৯৮৭তে যুব ও পর্যটন দপ্তরের পূর্তমন্ত্রী। ১৯৯৬-এ পরিবহন ও ক্রীড়ামন্ত্রী। ২০০১-এ পশ্চিমবঙ্গের অতিরিক্ত মন্ত্রী ছিলেন তিনি। বিখ্যাত বিপ্লবী ও আইনসভার সদস্য সতীন্দ্রনাথ সেন বা সতীন সেন। ১৯২৩ ফরিদপুরের পটুয়াখালী মহকুমায় অসহযোগ আন্দোলনে ছড়িয়ে পড়ে তাঁর নেতৃত্ব। ১৯২৪-এ তিনি বরিশাল জেলা কংগ্রেসের সম্পাদক নিযুক্ত হন। তাঁর নেতৃত্বে দীর্ঘদিন পটুয়াখালী সত্যাগ্রহ আন্দোলন চলেছিল। ১৯৫০ পাকিস্তান সরকার তাঁকে গ্রেপ্তার করে। ১৯৫৪-এ পুনরায় তিনি বন্দী হন। ১৯৫৫-র ১৮ই মার্চ বন্দী অবস্থাতেই ঢাকা মেডিকেল হাসপাতালে তিনি প্রয়াত হন। বিংশ শতাব্দীর একজন প্রভাবশালী বাঙালি কবি, প্রাবন্ধিক, নাটককার, কথাসাহিত্যিক, অনুবাদক, সম্পাদক ও সাহিত্য সমালোচক ছিলেন বুদ্ধদেব বসু। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায়
তাঁর প্রভাবের বাইরে এসে যাঁরা লেখালেখি করেছেন তিনি তাঁদের মধ্যে অন্যতম। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 1974। বহুরূপী থিয়েটার দলের অভিনেতা ও দীর্ঘদিনের সদস্য মুকুন্দ দাসের আজ মৃত্যুদিন, সময়টা 2022। সকলকেই আমার আনত প্রণাম।